হঠাৎ করে যদি সিঙ্গাড়া পকোড়া এগুলো খেতে ইচ্ছে করি তখন কিন্তু এই রেসিপিটি বানাতে পারবেন, কারণ এই রেসিপিটি আমি কাঁচা আলু দিয়ে বানিয়েছি, কোনো রকম আগে থেকে প্রস্তুতি না নিয়ে। তো আশা করি আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে অবশ্যই সেটা প্রেস করবেন, তাহলে আমি যখনই যে কোনো ভিডিও ছাড়বো সেটা কিন্তু আপনি প্রথমেই পেয়ে যাবেন। তাহলে চলুন আজকে রেসিপিটি শুরু করে দিই। ওই যে বললাম, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন, তো কমেন্ট অবশ্যই করবেন। তো এখানে আমি 1 কাপের মতো নিয়েছি গমের আটা। তো এই 1 কাপ হলে কিন্তু অনেকটাই হয়ে যায়, তো আপনারা দেখতে পাবেন। তবে আজকে আমি আটা দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু ওই ময়দা দিয়েও বানাতে পারেন। তো এখানে আমি আটাটাকে নিয়েছি, লবণ দিয়েছি, তারপর জলটাকে দিয়ে সুন্দর করে একটা ডো মেখে নিয়েছি। যেভাবে আমরা রুটির জন্য ডোটাকে মেখে থাকি ঠিক সেভাবে মেখে নিতে হবে। নাহলে একটা কাজ করতে পারবেন, যদি আগে থেকে বেড়ে যাওয়া আটা মাখানোর যে ডোটা হয় ওটা যদি বেড়ে যায়, ওটাকে দিয়েও কাজটি করতে পারেন, তখন কিন্তু সহজেই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি আমি অল্প অল্প করে জলটাকে দিয়ে সুন্দর করে একটা ডো মেখে নিয়েছি। তো এই 1 কাপ কী বলবো আটা দিয়ে অনেকটাই হয়ে যায়, আপনারা দেখুন কতগুলো হয়। তারপর আমি ঢেকে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। এই দিকে আমি একটা কাঁচা আলু নিয়েছি, তো একটা বড় মাপের আমি আলুটাকে নিয়েছি, নিয়ে আমি গ্রেট করে নেব। তো এইভাবে গ্রেট করে নিলে কিন্তু সহজেই কাজটি হয়ে যায়। তো মোটামুটি দেখতেই পাচ্ছেন। তো এটা সেদ্ধ আলু দিয়ে হয়, তখন তার প্রসেসটা একটু অন্যরকম হয়। তবে আজকে আমি কাঁচা আলু দিয়ে বানিয়েছি, একবার বানিয়ে দেখবেন, সহজেই কিন্তু কাজটি হয়ে যায়। তো আমি গ্রেট করে নিয়েছি, নেওয়ার পর না আমি ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। বেশ কয়েকবার ধুয়ে নেওয়ার পর জলটাকে একদম সুন্দরভাবে ঝরিয়ে নিতে হবে। তো আমি জলটাকে ঝরিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি কি করতে হবে। তারপর এতে আমি দিয়েছি অনেকগুলো কুচানো পালং শাক, তারপর দিয়েছি ধনেপাতা কুচি। এই সময় কিন্তু পালং শাক বলুন, ধনেপাতা এগুলো কিন্তু সহজেই পাওয়া যায়, তো যে কারণে একটু বেশি করেই আমি দিয়েছি। দেওয়ার পর এতে যেটা দেবো সেটা হলো পেঁয়াজ কুচি। তো আপনারা দিতে চাইলে দেবেন, না চাইলে না দেবেন। তো এখানে আমি দিয়েছি, কারণ এটা দিলে না খেতে বেশ ভালো লাগে, তাই আমি একটা বড় মাপের পেঁয়াজ দিয়েছি। তারপর আমি দিয়েছি চিলি ফ্লেক্স, কাঁচা লঙ্কা কুচিটাকেও দিতে পারেন, তবে চিলি ফ্লেক্স দিলে কিন্তু আরও টেস্টটা বেড়ে যায়। তো আমার যেটা মনে হয় সে কারণে আমি দিয়েছি। তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলোই যা দিয়েছি। ওই ঘরে যা কিছু মশলাপাতি ওইগুলোই দিয়েছি, বেশি কিছু মশলা লাগে না। দেখতেই পাচ্ছেন কত সহজে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। তো একটা জিনিস আশা করি লক্ষ্য করেছেন, আমি কিন্তু এখনও পর্যন্ত এতে লবণ দিইনি। লবণ আমি পরে দেবো, যদি আমি এখন দিই তাহলে কিন্তু এই সবজিগুলো থেকে জল ছাড়তে শুরু করে দেবে, জিনিসটা তখন বানাতে আমার একটু অসুবিধা হবে। তাই আমি কি করেছি, লবণটাকে না দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই দিকে মোটামুটি 10 মিনিট হয়ে গিয়েছে, 10 মিনিটে কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। তো এটাকে আর একটু সময় নিয়ে মেখে নেব। মেখে নেওয়ার পর আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি, বা দুটো কী বলবো লেচি আমি তৈরি করে নিচ্ছি। আমরা যখন আটা মাখার জন্য ডোটাকে মাখি তখন কিন্তু একটু হলেও ডোটা বেড়ে যায়, তো ওটা আমরা হয় ফেলে দিই, না হলে ফ্রিজে রেখে দিই, অন্য কোনো কাজে লাগাই। তো মোটামুটি একবার হলেও এই রেসিপিটি বানিয়ে দেখবেন, আপনারা কিন্তু ভীষণই পছন্দ করবেন। তো আশা করি আপনারা বানাবেন, এরপর যদি বানিয়ে থাকেন সেটা আমাকে কমেন্টে জানাবেন। তো দেখুন দুটো লেচি আমি তৈরি করে নিয়েছি। তারপর আমি কি করব, একটু শুকনো আটা নিয়েছি, আটা নিয়ে বেলে নিচ্ছি। তো আজকে একদম আটাতেই কাজটি করে দেখাবো, কোনোরকমভাবে আমি কি বলবো ওই ময়দা নিইনি। তো আশা করি আপনাদের অনেক কাজে আসবে। তো এইভাবে বেলে নেওয়ার পর আমি দেখাচ্ছি কী করতে হবে। যেভাবে আমরা রুটিটাকে বেলে নিই ঠিক সেভাবে বা একটু বড়োভাবে আমি কাজটি করেছি। তো সেই রকম পাতলা রেখেছি, একই রকমভাবে কাজটি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কীভাবে কাজটি করে নিয়েছি, একটু বড় করে বেলে নিয়েছি। তারপর আমি এতে ওই যে আলুর পুরটাকে বানিয়ে রেখেছি, ওতে কিন্তু এখনও পর্যন্ত আমি লবণ দিইনি, তাই আমি এখন লবণটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখন লবণটাকে দিলে কিন্তু সেভাবে জলটা ছেড়ে যাবে না। তো বুঝে শুনে কাজটি করে নিলে কিন্তু রেসিপিটি সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায়। তো এখানে লবণটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি ওই রুটির উপরে দিয়ে দেবো। এই পুরটাকে দেখে হয়তো আপনাদের মনে হতে পারে যে অনেকটাই হয়ে গিয়েছে, তো বিশ্বাস করুন এটা একদমই ঠিকই আছে, কারণ আমি একটু বেশি করে দিয়েই কাজটি করব। তাই একটু বেশি করেই কিন্তু বানাতে হবে, এতে করে কিন্তু খেতে ভালো লাগবে আর জিনিসটা দেখতেও ভালো লাগবে, যে কারণে একটু বেশি করে বানিয়ে কাজটি করতে হবে। তো পুরটাকে দেওয়ার পর রুটির একদিকে আমি এইভাবে মুড়ে দিয়েছি, তারপর আরও একদিক এইভাবে আমি মুড়ে দিয়েছি। এইভাবে কাজটি করলে কিন্তু সহজেই বেরিয়ে যাবে না, তো যে জন্য এইভাবে আমি কাজটি করেছি। তারপর একটা রোলের আকারে সুন্দরভাবে ওটা আমি তৈরি করে নেব রোলটাকে। তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কাজটি করেছি। আর এই যে আগের দিকের অংশটা আমি রেখেছি বা সামনের দিকের অংশটাকে, ওখানে আমি একটু জল লাগিয়ে দিয়েছি। জল লাগালে কিন্তু সহজেই আটকে যাবে, পরে আর খুলে যাবে না, যে কারণে একটু জলটাকে কিন্তু লাগাতেই হবে। লাগিয়ে দেওয়ার পর এভাবে সুন্দর করে শেপটাকে দিয়ে দিতে হবে। দেওয়ার পর আমি যেই শেপে বানাতে চাইছি ঠিক সেভাবে কাজটি করে নিচ্ছি, না হলে কিন্তু পরে খুলে যাবে। তো বারবার আমি একই কথাই বলছি, এইভাবে কিন্তু কাজটি অবশ্যই করে নিতে হবে। এখানে একটু জল লাগিয়ে দিলাম। তো এইভাবে কাজটি করে নিলে কিন্তু একদমই আটকে যায় সুন্দরভাবে। তো দেখুন একটা আমি তৈরি করে নিয়েছি। তারপর আমি কি করব, ওই যে আগে থেকে একটা পাত্রে আমি তেলটাকে লাগিয়ে রেখেছি, তো এই পাত্রের মধ্যে রেখে দেব।
তো যেহেতু আমি আজকে অল্প করে বানিয়েছি, অল্প না, আমি যে পরিমাণ বানিয়েছি এতে কিন্তু অনেকগুলোই হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন। তো দেখুন একটা আমি বানিয়ে নিয়েছি। তো এটাকে একটু সাবধানে তুলতে হবে, যেহেতু আমি লবণ মিশিয়ে রেখেছি ওই সবজির মধ্যে, ওটা কিন্তু জলটা ছাড়তে শুরু করে দিয়েছি। তো মোটামুটি সহজেই করা যায়, তাও একটু সাবধানে কাজটি করে নিতে হবে। তো একটু সাবধানে দুটো আমি তৈরি করে নিয়েছি। তারপর আমি কি করব, কড়াইতে একটু জল দিয়েছি, অল্প করেই দিয়েছি, দেখতেই পাচ্ছেন, অল্প করে জলটাকে দিয়ে তারপর এভাবে আমি পাত্রটাকে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর না আমি ঢেকে রান্না করে নেব 7 থেকে 8 মিনিট, বেশি কিন্তু সময় লাগবে না। 7 থেকে 8 মিনিট একদম হাই ফ্লেমেই কিন্তু রান্নাটাকে করে নিতে হবে। তো মোটামুটি 7 থেকে 8 মিনিট হয়ে গিয়েছে। তারপর আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন বেশ উপর দিকটা শক্ত শক্ত হয়ে যাবে আর জিনিসটা ফুলে যাবে। তো দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গিয়েছে। তো এইভাবে কিন্তু ফুলে যাবে, বারবার আমি কোথায় বলছি। তারপর আমি এটাকে ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করে নিচ্ছি ততক্ষণে। তো ততক্ষণে আমি কি করেছি, ওই যে আমি একটা পাত্র নিয়েছি, ওই হাফ কাপের মতো নিয়েছি গমের আটা। তো ওটা নেওয়ার পর আমি জল দিয়ে না সুন্দর করে একটা ঘোল বানিয়ে নেব। এতে কিছু দিচ্ছি না আমি, কোনো রকম হলুদ বা লবণ কিছুই দেবো না, শুধুমাত্র জলটাকে দিয়ে একদম পাতলা করে ঘোলটাকে তৈরি করে দেখাচ্ছি। এটা অনেক কাজের কিন্তু, তো অবশ্যই এটা বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে ময়দা দিয়েও কাজটি করতে পারেন। তো এখানে আমি আটা দিয়েই বানাচ্ছি আজকে। তো দেখুন আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি, মোটামুটি ঠান্ডা করে নিলে কিন্তু সহজে উঠে আসবে না, আলু কিন্তু ভেঙে যায়। তো অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। নেওয়ার পর এটাকে আমি কেটে দেখাচ্ছি। এইভাবে ফার্স্টে আমি করব না, আমি একদম ছোটো ছোটো পিস করে কেটে নেব, তারপর আমি এগুলোকে ভেজে দেখাবো। বা একটা কাজ করতে পারেন, এটাকে যে কোনো চাটনি একটা বানিয়ে এইভাবে খেতেও পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে, বিশ্বাস করুন। তো অবশ্যই একবার বানিয়ে দেখবেন। রেসিপিটি খুবই সহজ, আশা করি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে সেটা কমেন্ট করে জানাবেন। তাছাড়া কোনো রকম রেসিপি যদি আপনারা দেখতে চান, সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো এখানে এই শেপে আমি কেটে নিচ্ছি। তো দেখুন কীভাবে আমি কাজটি করে নিয়েছি। ওই যে বললাম, যদি আপনাদের কোনো একটা রেসিপি যদি ভালো লাগে, অবশ্যই সেই রেসিপি নিচে কিন্তু কমেন্ট করে জানাবেন। তো দেখুন কথা বলতে বলতে মোটামুটি এইভাবে কেটে নিয়েছি। মাত্র 1 কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো এই রেসিপি তৈরি করে নেওয়া যায়। ভীষণই মুচমুচে হয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর কি বলবো, আপনারা একবার বানাবেন, তারপর না হয় আমাকে জানাবেন। তো অনেকগুলি হয়েছে, আমি মোটামুটি দুটো কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর তো এখানে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর না গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে। খুব বেশি গরম করছি না, মোটামুটি মিডিয়াম হট অয়েল যেটা বলে, ঠিক সেভাবে গরম করে নেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিয়েছি। তো এইভাবে আমি দিয়েছি, জিনিসটাকে এভাবে দেওয়া কিন্তু যাবে না। তো পরেরটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তো এইভাবে ছেড়ে দেখবেন, এতে কিন্তু সহজেই ভেজে নেওয়া যায়। তো প্রথমটা কিন্তু আমি ভুলভাবে দিয়েছি, এতে করে কিন্তু নিচে লেগে যাওয়ার ভয়টা থাকে। আর এইভাবে আমি পরেরগুলো যেভাবে দিয়েছি, এভাবে কাজটি করলে কিন্তু সহজে উঠে আসবে, ভাজাটা সুন্দরভাবে হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে লো করার প্রয়োজন হবে না, কারণ লো করে দিলে কিন্তু তেলটাকে টেনে নেবে। তো বারবার আমি কী কথাই বলছি। তো অবশ্যই মিডিয়াম ফ্লেম করে আর যেইভাবে ভেজে দেখাচ্ছি ঠিক সেভাবে কিন্তু ভেজে নিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যায়। তো দেখতেই পাচ্ছেন একটাও কিন্তু লেগে যাচ্ছে না, যেহেতু আমি এইভাবে কাজটি করেছি। আর এইটা আমি প্রথমে দিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু একটু লেগে গিয়েছে। তো পরেরগুলো আমি যেইভাবে দিয়ে দেখিয়েছি ওইভাবে দিয়ে কাজটি করবেন, সহজেই কিন্তু ভেজে নেওয়া যায়। তো মোটামুটি একটু সময় লাগবে, 2 থেকে 3 মিনিট কিন্তু সময়টা লেগে যাবে। ওই সময়টা দিয়ে লাল করে ভেজে নিতে হবে। যেহেতু আগে থেকে সব কিছু সেদ্ধ করাই আছে, তাই কোনো রকমভাবে ভয়টা থাকবে না যে এটা কাঁচা থেকে যাবে বা কিছু। তো মোটামুটি বুঝে শুনে ওই 2 থেকে 3 মিনিটের মতো সময়টা লাগবে। ওই সময়টা দিয়ে কিন্তু একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। তো মোটামুটি এইভাবে ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসছে। তো এইভাবেই মোটামুটি ভেজে নিচ্ছি। আর এইগুলো না অনেকটা সময় ধরে বেশ মুচমুচে থাকে, খেতে বেশ ভালো লাগে। তো সবকটাই আমি নামিয়ে নিয়েছি, একই রকমভাবেই সবকটাই ভেজে নেব। ভেজে নিয়ে তারপর দেখাচ্ছি জিনিসটা দেখতে কেমন হয়েছে। তো বিশ্বাস করুন এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, যে কোনো সস বা চাটনি বা চায়ের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো একবার হলেও বানিয়ে দেখতে পারেন। এটা কিন্তু বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, ভীষণই হেলদি বা কি বলবো টেস্টি এই রেসিপিটি। আশা করি সবারই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।